পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ এবং হুতি বাহিনীর চতুর্মুখী যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলের বিমান ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা হিজবুল্লাহর। পরেই জানাবো ব্রিটিশ সাংবাদিকের হুঁশিয়ারি, বৈরুতে হামলা চালানোর আগেই মানচিত্র থেকে মুছে যাবে তেল আবিব। পরেই থাকবে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়ন। পরেই থাকবে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরীতে নতুন করে হামলা চালালো ইয়েমেন। এবং সর্বশেষ জানিয়ে দিব কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী মোতায়েন যুক্তরাষ্ট্রের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। ইসরায়েলের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার অভ্যন্তরে উত্তর ইসরায়েলের লেয়ার গ্যালিলি অঞ্চলে ওই হামলা চালানো হয়। এর জবাবে উত্তর পূর্ব লেবাননে হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টাপাল্টি এই হামলায় তথ্য সকালে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। খবর দ্য টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি বাহিনী জানিয়েছে বিমান ঘাঁটি লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এর মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই একটি ধ্বংস করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অপর ড্রোনটি বিমান ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়। গত বছরের 7 অক্টোবর গাজা ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটির উত্তরাঞ্চলে কয়েক হাজার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলার অধিকাংশই ছিল সীমান্তবর্তী এলাকায়। প্রথমবারের মতো ইসরায়েলের ভেতরে সামরিক ঘাঁটিতে হামলা চালালো তারা। আগের হামলাগুলো ইসরায়েলের সীমান্ত থেকে সর্বোচ্চ 15 কিলোমিটারের মধ্যে ছিল। এদিকে হিজবুল্লাহর হামলার জবাবে রাতেই উত্তর পূর্ব লেবাননের বালবেক এলাকায় বিমান হামলা চালিয়েছে IDF। হিজবুল্লাহর একটি অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কারখানাটি লেবানন সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার ভিতরে অবস্থিত। গাজা সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের হিজবুল্লাহর হামলায় এখন পর্যন্ত 10 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের নিয়মিত ও সংরক্ষিত সেনার রিজার্ভ নিহত হয়েছে 14 জন। এ সময় সিরিয়া থেকেও ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বিমান ঘাঁটিতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই ঘাঁটি থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে বিশালাকার একটি বেলুন পরিচালনা করা হয়, যা স্কাই ডিউ নামে পরিচিত। বৈরুতে হামলা চালানোর আগেই মানচিত্র থেকে মুছে যাবে তেল আবিব। ইহুদিবাদী ইসরায়েল মূর্খের মতো কাজ করে বসলে তার জবাব দেওয়ার জন্য লেবাননের হিজবুল্লাহ উচ্চ মাত্রায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক মোহাম্মদ আব্দুল বারি আতওয়ান তার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধনে বলেছেন, ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্টের মতে ইহুদিবাদী মন্ত্রিসভা কর্মকর্তারা লেবাননের হিজবুল্লাহকে এ পর্যন্ত বেশ কয়েকবার হুমকি দিয়েছে, কিন্তু তার যদি সেরকম কোনো ক্ষমতা থাকতো তাহলে তিনি হয় তা বাস্তবায়ন করত অথবা চুপ থাকতেন, ফাঁকা বলি আওড়াতেন না। মধ্যপ্রাচ্য বিষয়ক ওই বিশ্লেষক আরও বলেছে, তিনি এ ব্যাপারে নিশ্চিত যে লেবাননের রাজধানী বৈরুতে শহরতলিতে ইসরায়েলের প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই তেল আবিব বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। আতওয়ান বলেন, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ গত বুধবার যে ভাষণ দিয়েছেন সে ব্যাপারে সাইপ্রাস, ইসরায়েলি গণমাধ্যম ও সামরিক বিশেষজ্ঞরা প্রতিক্রিয়া জানিয়েছে। সেই সঙ্গে নিউ ইয়র্ক টাইমসের একজন প্রার্থিত যশা সাংবাদিক ও এ ব্যাপারে নিজের অভিমত ব্যক্ত করেছেন। এই ব্রিটিশ সংবাদ মাধ্যম তার নিবন্ধনে বলেন, সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস। তিনি ঘাবড়ে গিয়ে বলেছেন, লেবাননের বিরুদ্ধে কোনো যুদ্ধে সাইপ্রাস জড়িত হবে না। আতওয়ান বলেন, ইসরায়েলি গণমাধ্যমের পাশাপাশি সামরিক বিশেষজ্ঞরা হিজবুল্লাহর হাতে থাকা লাখ লাখ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেটের কথা উল্লেখ করে বলেছেন, এইসব সমরাস্ত্রের মোকাবেলায় ইসরায়েলি সামরিক ও নিরাপত্তাগত দিক দিয়ে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রধান সম্পাদক আরও লিখেছেন, নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস ফ্রাইডম্যান বলেছেন, ইসরায়েলকে এখন গাজা, লেবানন ও পশ্চিম তীর এই 3 ফ্রন্টে যুদ্ধ করতে হচ্ছে। সেই সঙ্গে ইরান তার সামরিক সক্ষমতা দিয়ে ইসরায়েলকে ধ্বংস করার প্রহর গুনছে। আতওয়ান সতর্ক করে দিয়ে বলেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আসলে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়াতে চান, যার ফলে লাভের ফসল ঘরে তুলবে রাশিয়া ও চীন।
যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইউরোপীয় ইউনিয়ন মধ্যপ্রাচ্য সংকটে। ইসরায়েলে হামলার হুমকির পাশাপাশি সাইপ্রাসকেও সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উপর হামলার হুমকির পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইউরোপীয় সদস্য সাইপ্রাসকেও সতর্ক করে দিয়েছে। সেই দেশের উপর হামলা হলে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল পুরোদস্তর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এতে করে আজ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের পাশাপাশি এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের উপর হামলার হুমকি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী ভূমধ্য সাগরের অন্যান্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে। ইসরায়েলের পুরো ভূখণ্ড সহ আশেপাশের যে কোনো এলাকার উপর জলে স্থলে অন্তরিক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দিয়েছেন তিনি। লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর ও সামরিক ঘাঁটি ইসরায়েলকে সামরিক মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হিজবুল্লাহ নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। সেখান থেকে লেবাননের উপর হামলা চালানো হলে সাইপ্রাসের সরকার যুদ্ধে অংশ হবে বলে জানিয়েছে হাসান নাসরুল্লাহ। বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরীতে নতুন করে হামলা চালালো ইয়েমেন। আরব সাগরের একটি বাণিজ্যিক জাহাজের পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরীর আইজেনহাওয়ারে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গতরাত শনিবার এই খবর দিয়েছে। গাজাবাসী ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শন এবং ইয়েমেনের ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে ওই দুই হামলা চালানো হয়েছে। জেনারেল সারি এক ভিডিও বার্তায় আরও বলেছে, ইয়েমেনের নৌবাহিনীর কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আরব সাগরে ইসরায়েল অভিমুখী বাল্ক জাহাজ ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর এই হামলা চালিয়েছে। জাহাজটি ইয়েমেনের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করার কারণে এটির উপর হামলা চালানো হয়েছে। জেনারেল সারি আরও জানিয়েছে, আরব সাগরের উত্তর অংশে মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য পুরোপুরি সফল হয়েছে বলে ওই সেনা মুখপাত্র দাবি করেছেন। কোনো পশ্চিমা সূত্র জানিয়েছে, ইয়েমেনের একের পর এক হামলার মুখে মার্কিন রণতরী আইজেনহাওয়ার ইয়েমেন উপকূল ত্যাগ করে যুক্তরাষ্ট্রের পথ ধরেছে। জেনারেল সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদার ইসরায়েল যতদিন গাজাবাসীর নিরীহ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালাবে ততদিন পর্যন্ত লোহিত সাগর ও আরব সাগর তাদের অভিযান অব্যাহত থাকবে। বাহিনীর সামরিক জাহাজের পাশাপাশি ইসরায়েল অভিমুখে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী। মুখে যে কথাই বলুক না কেন, উত্তর কোরিয়ার ভয়ে সবসময় সিটিয়ে থাকেন যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররা। গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পর সেই আতঙ্ক বহু গুণে বেড়ে গেছে। উত্তর কোরিয়া আর রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশের। দীর্ঘদিন ধরেই নিজেদের অন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরও নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সেই অর্জনের পথে বাধা বাঁধছে। তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া। পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস, উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তিতে সহায়তা করতে পারে রাশিয়া। এমনটা ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর করে উপসাগরীয় যুদ্ধের সময় থিওডর পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক মার্কিন এই বিমানবাহী রণতরী ইরাকি বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার বিভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এই রণতরীকে। কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যৌথ নৌ মহড়ায় অংশ নিবে থিওডর। গেল আগস্টেই এই তিন দেশের